একদম মানে পাউরুটি মানে দেখো মানে দোকানের থেকে কোনো অংশে কম নয়। বন্ধুরা তোমরা তো অনেক রকমেরই পাউরুটি খেয়েছো, আজকে আমি ম্যাঙ্গো ব্রেড করে দেখাবো। খুবই টেস্টি একটা রেসিপি। তার জন্য আমি এখানে 3 চামচ মতো চিনি নিচ্ছি। আমি কিন্তু এখানে গোটা চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে গুঁড়ো চিনিও নিতে পারো। আমি গোটা চিনি দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ লবণ। আর দেবো পাউরুটি করতে হলে ইস্ট তো লাগে, আমি ছোট চামচের 1 চামচ ইস্ট দিচ্ছি। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি অল্প ঈষৎ উষ্ণ গরম জল দেব, দিয়ে চিনিটা একটুখানি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর চিনিটা যাতে গলেও যায় সেজন্য ঈষৎ উষ্ণ গরম জলটা দিচ্ছি। আর পাউরুটি করতে তো আম লাগবে, আমি বলেছি ম্যাঙ্গো ব্রেড, তার জন্য এতে ম্যাঙ্গো নিয়েছি। এই আমটাকে আমি খুব ভালো করে কেটে নেব। আমি এভাবে আম তুলে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এ দেখো আমগুলো কেটে আমি ভালো করে তুলে নিয়েছি, এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি মিহি করে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা আমটা খুব মিহি করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই আমের মধ্যে কোনো আঁশ নেই। আঁশ হলে তোমরা আমটা অবশ্যই একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেবে। আমি এই আমের পেস্টটা এবার এই চিনি, ইস্ট আর লবণ এই মিশ্রণগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। করে মিশিয়ে নেব। দারুণ লাগে আমের পাউরুটি। তোমরা কিন্তু আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, দারুণ খেতে হয়। একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি, এখানে আমি কোনো ডিমের ব্যবহারই করব না। দেখো বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে যে কাপে চা খাই চায়ের কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দাটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একদম শক্ত করে মাখা একদমই চলবে না, একটু নরম নরম করে মাখতে হবে। আমি কিন্তু মেপে নিয়েছি চায়ের কাপে ঠিক 2 কাপ ময়দা। তোমরা যদি একটু বেশি করে করতে চাও তাহলে পরিমাণে বেশি দেবে। এ দেখো আম ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ সাদা তেল ব্যবহার করছি, তোমরা কিন্তু বাটারও ব্যবহার করতে পারো। আমি এখানে এই ছোট চামচে 2 চামচ সাদা তেল দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা এবারে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। একদম এরকম একটু নরম নরম করতে হবে। বেশি শক্ত করলে পাউরুটিটা একদমই ভালো হবে না। যদি মনে করো তোমাদের মাখাটা শক্ত হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু একটু ঈষৎ উষ্ণ দুধ ব্যবহার করতে পারো। জাল দেওয়া দুধ ঈষৎ উষ্ণ একটু ব্যবহার করতে পারো, তাহলে আমের সাথে ব্যবহার করলে এরকম আমের সাথে আরও টেস্টি হবে। আমি এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি, তাই আমি এখানে একটু টেস্টটা আরও বেশি সুন্দর হবে, মানে খেতে দারুণ লাগবে। আমি এই 3 চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি এখানে। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধে ব্যবহার করতে পারো মাখার সময়, কিন্তু আমি ব্যবহার করব না। এই গুঁড়ো দুধটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নেব। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পাউরুটির টেস্টটা দারুণ হবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এই রকমই নরম নরম হবে। সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি 30 মিনিট মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা আধা ঘন্টা পর আমি ঢাকা চাপাটা তুলে নিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটু হাতের সাথে তেল দিয়ে এই
হাতের সাথে তেল না নিলে না একদম লেগে যাবে, তাই হাতের সাথে তেল নিয়ে আমি একটুখানি মেখে নেব। সাদা তেল নিয়ে একটুখানি মেখে নিচ্ছি। আগেও বলেছি এই পাউরুটিটা কিন্তু মাখাটা একটু নরম নরম হবে, তাই কিন্তু দেখো নরম নরম হয়েছে। এরকম একটা চাকি নিয়েছি রুটি বেলা, তার উপর আমি হালকা করে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটা তুলে নেব চাকির উপর। দেখো কেকগুলো আমি এই কাঁচের গ্লাসে করব। এই কাঁচের গ্লাসের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি যাতে সহজেই কেকগুলো উঠে যায়। বাটারও মাখাতে পারো, কিন্তু হাতের কাছে সবার জন্য সবসময় সবার ঘরে সাদা তেল থাকে, তাই আমি সাদা তেল দিয়েই করে দেখাচ্ছি। আমি এখান থেকে কিছুটা এইভাবে ডো তুলে নিচ্ছি। হাতে অবশ্যই সাদা তেল মাখিয়ে নিতে হবে, আর একটু লম্বাটে এইভাবে শেপ দিয়ে আমি গ্লাসের মধ্যে বসিয়ে দেব। তিনটে গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি। একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে নিরামিষ ভাবে করছি, কোনো ডিমের ব্যবহার এখানে আমি করছি না। আর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দারুণ লাগবে পাউরুটিটা খেতে সাদা তিল দিলে। কড়াই বসিয়েছি, কড়াইটা বেশ গরম করে নিয়েছি, তার উপর একটা থালা বসিয়ে দিচ্ছি। দেখো একটু হাই হিটে গরম করে নিচ্ছি থালাটা আমার গরম হয়ে গেছে। এবার কাঁচের গ্লাসগুলো আমি এই থালার উপর বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মিনিট মতো রেখেছি, 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, এটা একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কতটা সফট হয়েছে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ প্রচন্ড গরম এখন। কাঁচের গ্লাসগুলো নামিয়ে নিয়েছি, কিন্তু প্রচন্ড গরম, হাত দিতেই পারবো না। এটা ঠান্ডা হলে তোমাদের আমি পাউরুটিটা তুলে দেখাবো। আমার এই পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার কাঁচের গ্লাস থেকে আমি তুলে নেব। তার জন্য চাকুর পেছনটা ব্যবহার করব আমি। সামনেটা ব্যবহার করলে কেটে যেতে পারে, এই পেছনটা দিয়ে এইভাবে আমি তুলে নেব। একটুখানি হালকা করে নিলেই হয়ে যাবে, নিয়ে হাত দিয়ে ডললেই উঠে যাবে। আমি প্লেটের উপরে তুলব। দেখো কত সুন্দর হয়েছে কাচের গ্লাসে পাউরুটি, আর কতটা সফট হয়েছে। কাচের গ্লাসে ম্যাঙ্গো ব্রেড, দারুণ লোভনীয় হয়েছে একদম দেখতে। ওটা হালকা করে নিতে হবে, তারপরে এভাবে
প্লেটের ওপরে পেছন দিকে একটুখানি হাত দিয়ে এইভাবে চাপলেই কিন্তু উঠে যাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, ভাবা যায় ম্যাঙ্গো ব্রেড আর কতটা সফট হয়েছে। তোমাদের আমি একটা কেটেও দেখাচ্ছি। তোমরা কিন্তু এটা কোনো গোপালকে কিংবা কোনো ঘরের ঠাকুরকেও তোমরা এটা ভোগ হিসাবে নিবেদন করতে পারে, কিন্তু সম্পূর্ণ আমের পাউরুটি, নিরামিষ পাউরুটি একদম। আর আমার এই পাউরুটির রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, বেশ একটু পোড়া পোড়া ভাব, খেতে কিন্তু দারুণ লাগবে। প্রত্যেকটা পাউরুটির পেছনে এরকম হয়েছে। আমি তোমাদের একটা কেটে এবার দেখাচ্ছি, তোমরা কিন্তু এইভাবে বানাবে। একদম মানে পাউরুটি মানে দেখো মানে দোকানের থেকে কোনো অংশে কম নয়, কি সুন্দর হয়েছে।